মেদিনীপুরের খিরাই হয়ে উঠেছে ফুলের স্বর্গরাজ্য। নতুন বছর শুরু হয়ে গেছে, ভাবছেন আপনি আপনার পরিবারকে নিয়ে কোথাও বেড়াতে যাবেন? তাহলে আজ আমরা এমন একটা জায়গার কথা বলবো যেখানে গেলে আপনার পরিবার আনন্দে মেতে উঠবেন। আপনি যেতে পারেন ফুলের স্বর্গরাজ্যে, যেখানে কান পাতলেই শোনা যায় মৌমাছির গুঞ্জন। দেখতে পাবেন গ্রামের আঁকাবাঁকা লাল মাটির পথ, আর ব্রিজের উপর দিয়েই ছুটে চলেছে দুরন্ত গতিতে ট্রেন। ঠিক এমন একটা জায়গাতেই রয়েছে মেদিনীপুরের ফুলের দেশ খিরাই। এই ফুলের দেশে আপনি পৌঁছে গেলে আপনার যত দূর চোখ যাবে শুধুই আপনি দেখতে পাবেন ফুল আর ফুল। তবে এই ফুলের দেশ এখন হয়ে উঠছে পর্যটন কেন্দ্র, যেখানে প্রত্যেক দিন ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। এই গ্রামের অধিকাংশ মানুষই ফুল চাষ করে জীবিকা নির্বাহ করেন। এখান থেকে উৎপাদিত ফুল পৌঁছে যায় দেশের বিভিন্ন প্রান্তে। এই ফুলের গ্রামে রয়েছে নানান রকমের ফুল, গাঁদা, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা, ডালিয়া, আরও কত কি। তবে আপনি যদি এখানে পৌঁছে যান, কখন যে আপনার সময় কেটে যাবে তা আপনি বুঝতেই পারবেন না। কারণ ফুল সকলেই ভালোবাসেন। ফুল ভালোবাসেন না এমন মানুষ খুব কমই দেখা যায়। তাই আপনি এই ফুলের স্বর্গরাজ্যে পৌঁছে গেলে ফিরে আসতে মনই চাইবে না আপনার। আর এখন এই সোশ্যাল মিডিয়ার দৌলতে ফুলের গ্রাম হয়ে উঠেছে ট্রেন্ডিং টপিক। সকাল থেকেই পৌঁছে যাচ্ছে বহু ক্রিকেটাররা, আর তাদের ভিডিও এখন মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে। কি ভাবছেন কিভাবে যাবেন এখানে? খুবই সহজ। পাঁশকুড়ার পরের স্টেশন খিরাই, সেখান থেকে মাত্র 2 কিলোমিটার লাল মাটির পথ, আর তারপর কাঁসাই ব্রিজ। ব্রিজ পার করলেই আপনি পৌঁছে যাবেন ফুলের দেশে। তাহলে এই নতুন বছরে কোনো একটা ছুটির দিনে আপনি আপনার পরিবার ও প্রিয়জনদের নিয়ে ঘুরে আসুন এই ফুলের দেশ থেকে। এই ধরনের গল্প আপনাদের সামনে তুলে ধরা আমাদের কর্তব্য। ভালো লাগলে আপনারা চ্যানেলটি ফলো করতে পারেন।